الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা উপজেলার অন্তর্গত কাতলাহার পিছনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, কাতলাহার পিছনপাড়া ও মাদারীপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসউদুল আলম মাসউদ, সহসভাপতি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান টিপু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার গৌরব, আপনাদের রত্ন, আপনাদের কৃতি সন্তান, রাজশাহীতে উপ পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপ্লব, প্রধান উপদেষ্টা, বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ পলাশ। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আমি সময়ের কারণে সকলের নাম পড়তে পারছি না, দুঃখ প্রকাশ করছি। সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত কাতলাহার পিছনপাড়া, মহিচরণহাট, সোনাতলা তথা আমার প্রিয় বগুড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার তরুণ, যুবক এবং ছাত্রদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর মাহফিল বাস্তবায়িত হয়েছে। আপনারা তো অনেক সৌভাগ্যবান, এই এলাকার যুবক তরুণরা অন্তত পথ হারায়নি। আমি বাংলাদেশের বহু জায়গায় গিয়ে দেখেছি অনেক গার্ডিয়ান, প্যারেন্টসরা আমাদেরকে অভিযোগ করেন, এমনকি প্রশাসনের ভাইরা আমাদেরকে বলেন যে এই এলাকায় যুবকরা মাদকাসক্ত, যুবকরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আপনাদের এলাকায় তার ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি। যারা আয়োজন করেছে, আমি স্টেজে আসার আগে তাদের সাথে পরিচিত হয়েছি, কথা বলেছি। আমি দেখলাম তাদের যে বয়স, এই বয়সে তারা চাইলে এই এলাকায় একটা কনসার্ট আয়োজন করা কিংবা যে কোনো ধরনের গান বাজনার আয়োজন করা তাদের জন্য ব্যাপারই না, এটা তারা পারবে। আপনাদের ছেলেরা সোনার টুকরা ছেলেরা, এরকম ছেলে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, নেয়ামতের ব্যাপার। এই ছেলেগুলো 1 বছর 2 বছর ধরে নয়, 18টি বছর ধরে কোরআনে কারীমের খেদমত করছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো সৌভাগ্যবান যে এরকম ছেলে আপনারা পেয়েছেন। এই ছেলেদেরকে দ্বীনের পথে দেখতে পারাও তো এটা নিজের চোখের জন্য প্রশান্তিদায়ক, এটা আপনার জন্য আনন্দদায়ক, এটা আপনার মনেরও এক ধরনের প্রশান্তি আপনার মধ্যে অনুভব হওয়ার কথা। এই ছেলেদেরকে এই ভালো কাজে আরো বেশি উৎসাহিত করা, তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে পেছন থেকে এগিয়ে দেওয়া, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের রেসপন্সিবিলিটি, এটা আপনাদের কর্তব্য। এই ছেলেদের পাশে আপনারা থাকবেন তো? ইনশাআল্লাহ। আমার কাছে 2-1 জন কানে কানে বলল, হুজুর
আমরা আরো অনেক ভালো কাজ করতে চাই, কিন্তু আমাদের বাবারা, চাচারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা আরো ভালো কাজ করব। এটা যে তারা আমাকে বলল, আমি আপনাদেরকে শোনালাম, আপনারা এই কথাটা শোনার পরে খুশি না বেজার? আপনাদের এই ছেলেদেরকে সকল ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন তো? আগামী বছরে তারা যখন মাহফিল করবে অথবা যে কোনো আয়োজন করবে, তাদেরকে ডেকে ডেকে আরো সুন্দর সুন্দর পরামর্শ দিবেন। আমার আগে এক ভাই বক্তব্যে বললেন, পাশে বাজার আছে, ছেলেরা আয়োজন করছে, সব জিনিস তাদের মাথায় থাকে না, তাদেরকে বলবেন, মুরব্বী হিসেবে পরামর্শ দিবেন যে এটা কোরআনের মাহফিল, এটা কোনো মেলা নয়, এটা কোনো উৎসব নয়। দূর দূরান্ত থেকে কিছু মানুষ আসবে, তাদের হালকা পাতলা নাস্তা বা খাবারের প্রয়োজন হতে পারে, 2-4টা 5টা খাবারের দোকান থাকতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান বসিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার জায়গা আপনারা করে দিবেন না। কিছুদিন আগে টাঙ্গাইলে শুনলাম, কমিটির সভাপতি বললেন, হুজুর, পাশের বাড়ির মেয়েকে নিয়ে পাশের বাড়ির ছেলে পালিয়ে চলে গিয়েছে। আমি বললাম, কিভাবে হলো? বললো, ওই যে মাহফিলের পাশে মেলা ছিল, ওইখানে আগে থেকেই ইটিস পিটিস যোগাযোগ ছিল, কাম বানায় ফেলছে। আপনারা হাসবেন না, হাসানোর জন্য বলে। আপনি তো বগুড়ায় গিয়ে শপিং করতে পারেন, কোনো খাবার কিনতে চাইলে আশেপাশে দোকান আছে না? তো মাহফিলকে কেন্দ্র করে কেন এটা করবেন? মাহফিলকে কেন্দ্র করে বাড়ি থেকে খাতা কলম নিয়ে আসবেন, ওলামায়ে কেরাম কি বলেন শুনবো, নোট করব, পরের দিন আমার বউ বাচ্চাকে নিয়ে ফ্যামিলি প্রোগ্রাম করব, গেট টুগেদার করব, আমরা শেয়ার করব কি কি জানলাম, আমার নিজের ফেসবুক টাইমলাইনে এটা শেয়ার করব, আমি গত রাতে মাহফিলে এই বিষয়গুলো জানলাম। এটা একটা ক্লাসরুম, এটা একটা ক্লাসরুম। আপনারা অনেকেই মাদ্রাসায় পড়তে পারেননি, অনেকে কোরআন শিখতে পারেননি। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। আপনার জন্য বড় একটা সুযোগ যে এভাবে যুবকরা মাহফিলের আয়োজন করে দিয়েছে, আপনি এসেছেন, এখানে ওলামায়ে কেরাম এসে কথা বলবে, আপনি এগুলো শুনবেন, নিজের জন্য পাথেয় হিসেবে নিয়ে যাবেন, আর বাস্তব জীবনে সেগুলো অ্যাপ্লাই করার প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে সময় চলে যায় তা ফিরিয়ে আনা যায় না। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার জীবনের সকল সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারে না। এজন্য সময়কে গনিমত মনে করা উচিত, এটাকে অযথা নষ্ট করা উচিত নয়। আমরা তাফসীর মাহফিলে বসেছি, এখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। আবুল তাবুল কিচ্ছা কাহিনী, অহেতুক ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো কোনো সময় আমাদের হাতে নেই। আমরা মোনাজাতের আগ পর্যন্ত যে সময়টুকু পাবো, এই সময়টুকু আমরা ফুললি কনসেন্ট্রেট হয় গভীর মনোযোগের সাথে বসে ধ্যান ধরে হৃদয়ের কান দিয়ে শুনবো। প্রতিটি কথা আমার নিজের জীবনে আমল করার উদ্দেশ্য নিয়ে আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আলোচনার ফাঁকে ফাঁকে বিভিন্ন কোশ্চেন করবো আপনাদেরকে, কতটা মনোযোগী আছেন এটা যাচাই বাছাই হয়ে যাবে। মনোযোগী থাকবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে কত মানুষ হলো, এটা মাহফিলের মূল বিষয় নয়। কতজন মানুষ এই মাহফিল থেকে হিদায়াতের পথে আসা ডিসিশন নিল, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আজকে আমরা হেদায়েতের নিয়তে শুনব, পারবো তো? আল্লাহ তৌফিক দেন। মানুষ তৈরি করা দরকার, আমাদের মানুষ তৈরি করা দরকার। আপনি পারবেন আরো 10 জনকে তৈরি করতে, ওই 10 জন পারবে আরো 100 জনকে তৈরি করতে। এজন্য সবার আগে নিজেকে গড়তে হবে, সবার আগে নিজেকে গড়তে হবে। চলেন আমরা আর কথা না বাড়াই, আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, তারপরে আমাদের জন্য একটা
নিয়ম কানুন আইন তিনি প্রণয়ন করলেন। আমরা কি বলবো কি বলবো না, কি খাবো কি খাবো না, কোথায় যাব কোথায় যাব না, কি করব কি করব না, কি বলবো কি বলবো না, সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন কে? আল্লাহ। আর এসব কোথায় আছে? এই কিতাবের ভেতরে আছে না নাই? কোনটা বলবেন? আছে। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ শিখাচ্ছেন উত্তম কথা বলো। কুলু লিন্নাসি হুসনা, সুন্দর ভাষায় কথা বলো। বলবো না কোনটা? আল্লাহ আল্লাহ বলছেন যে ইজতানিবু কওলা যুর, মিথ্যা বলো না। এই মুখ দিয়ে মানুষের সাথে প্রতারণা করো না, বেঈমানি করো না। আচ্ছা, আল্লাহ খাবো কি? আল্লাহ বললেন যে কুলু, তোমরা খাও। কোত্থেকে খাবে? যে হালালান তাইয়্যিবা, হালাল খাও। আল্লাহ খাবো নাকি? যা হারাম করে দিয়েছি তা খাবেন। আল্লাহ কোথায় যাব? নেকির পথে দৌড়াও, জান্নাতের পথে দৌড়াও। আছে না কোরআনে? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান আর জমিনের মতো বিশাল জান্নাত আল্লাহ বানিয়েছেন তোমাদের জন্য। সেই জান্নাতের দিকে আর আল্লাহর ক্ষমার পথে দৌড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ যাব না কোথায়? যত জায়গায় নিষেধ করে দিয়েছে সেখানে যাবে না। কি বলবো কি বলবো না, কি খাবো কি খাবো না, কোথায় যাব কোথায় যাব না, কি করব কি করব না, সব আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন কি দেন না? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল হারামের বিধিবিধান দিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, এটা করো এটা করো না। আল্লাহর দেওয়া আদেশ মানা আর নিষেধ বর্জন করা, এটা হলো আল্লাহর ইবাদতের নমুনা। যে ব্যক্তি আল্লাহর এই আদেশ নিষেধের সীমারেখা লঙ্ঘন করে সে হলো পাপী, সে হলো গুনাহগার। আর মানুষ যদি গুনাহ করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত, কাবাইর, সগাইর। আমরা যেটাকে বলি কবিরা গুনাহ, সগীরা গুনাহ। গুনাহ কয় প্রকার? দুই প্রকার, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কিছু গুনাহ মারাত্মক বড়, আর কিছু গুনাহ ছোট। তবে মনে রাখতে হবে, বড় হোক ছোট হোক গুনাহ কিন্তু গুনাহ। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাই একটার নাম কবিরা কেন আর একটার নাম সগীরা কেন? পার্থক্য আছে না নাই? কবিরা গুনাহ কোনটা? কবিরা গুনাহ হচ্ছে সেটা যে গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের কথা বলা হয়েছে, যে গুনাহে লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম। কবিরা গুনাহ হচ্ছে সেটা যে গুনাহের শাস্তি আখিরাতে পাওয়ার আগে দুনিয়াতেও শাস্তি পাবে। যেমন মদ খাওয়া কবিরা গুনাহ। কেউ খেলে ইসলামী শাসন কোন দেশে থাকলে তাকে ৮০টা বেত লাগাতে হবে, আখিরাতেও আছে দুনিয়াতেও। তারপরে জিনা করেছে, অবিবাহিত হলে ১০০টা বেত্রাঘাত করবে, ১ বছরের জন্য তাকে নির্বাসিত করবে। আমার দেশে লম্পট, বদমাশ, ধর্ষণকারী দিন দিন বাড়ছে না কমছে? জেলে যায়, আবার এসে আবার করে। আপনি ইসলামী শাস্তিটা লাগাই দেন, সবগুলা বদমাশ তারের মতো সোজা হয়ে যায়। চুরির শাস্তি ইসলাম বলেছে প্রমাণিত হলে ধরে তার ডান হাতটা কেটে দাও। তাহলে বোঝা গেল ইসলামে ফৌজদারি, দেওয়ানি, বিভিন্ন অপরাধের শাস্তির বিধান দুনিয়াতে আছে, যেগুলো কবিরা গুনাহ। তারপরে কবিরা গুনাহ হচ্ছে সেগুলো যেই সকল গুনাহে লিপ্ত হলে পরে আল্লাহ, ফেরেশতা এবং নবী রাসূল ওই ব্যক্তির উপরে লানত দেয়। কবিরা গুনাহ হচ্ছে সেটা যে গুনাহে লিপ্ত হলে ওই ব্যক্তি মুমিন থাকে না, বেঈমান হয়। ওই ব্যক্তির জন্য জাহান্নাম যিনি অবধারিত করে দেন, যদি বলেন তো তিনি কে? আল্লাহ। সগীরা গুনাহ কোনটা? সগীরা গুনাহ হচ্ছে সেই গুনাহ, ওইটাও গুনাহ, কিন্তু এই গুনাহে লিপ্ত ব্যক্তির ক্ষমা পাওয়ার সুযোগ আছে। কিরকম? কেউ যদি কবিরা গুনাহ না করে, কবিরা গুনাহ থেকে কেউ যদি বেঁচে থাকে, আর যদি ভুলবশত সগীরা গুনাহ হয়েও যায়, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে যদি বান্দা নেক আমল করে। নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহ সমূহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা বড় আশ্চর্য কথা, এটা আমরা অনেকে জানি না। কোরআনুল কারীমের ৪ নাম্বার সূরা, সূরাতুন নিসা এর ৩১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন,
إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما আল্লাহ তাআলা বলছেন যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে সেফ রাখো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো, যদি কবিরা গুনাহ থেকে তোমরা বিরত থাকো, তোমাদের দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, আল্লাহ তাআলা তোমাদের নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে তোমাদেরকে সম্মানিত স্থান তার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কবিরা গুনাহ থেকে বাঁচলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কেমনে maaf হয়ে যায় কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। যেমন আমরা যখন ওযু করি, আল্লাহর নবী বলেছেন বান্দা যখন ওযু করে সে যখন ওযুর পানি মুখে দেয়, মুখমণ্ডল থেকে যখন ওযুর পানি ঝরে পড়ে তখন তার মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, চক্ষু থেকে যখন পানি ঝরে চোখের গুনাহগুলো maaf করে দেন কে? বান্দা যখন কুলি করে মুখের গুনাহ maaf হয়, বান্দা যখন দুই হাত কনুই পর্যন্ত ধৌত করে তার হাতের সগীরা গুনাহ maaf হয়ে যায়, যখন সে তার পা ধৌত করে তার পা দ্বারা সম্পন্ন সকল সগীরা গুনাহ যিনি maaf করে দেন তিনি কে? তাহলে বোঝা গেল বান্দা যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সগীরা গুনাহ যদি ভুলবশত হয়, নেক আমল করলে এগুলা maaf করে দেন কে? কত দয়াবান আল্লাহ! কিভাবে দেখেন প্রতিদিন আমাদের গুনাহ মাফের ব্যবস্থা রেখেছেন। আযান হলে তো আপনি মসজিদে যান না, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তার গুনাহ যিনি maaf করে দেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, যেমন দুরূদ এমন একটি আমল, নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ maaf করে দিবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং ওই ব্যক্তির 10টি মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ। দেখেন আপনি কিন্তু চাইলে সারা দিন নেক আমল করে 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 গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। আমাদের অতীতের যুগের অনেক বুজুর্গ ব্যক্তিরা নেক আমল করে করে এমন স্ট্যাটাসে চলে গিয়েছিলেন, কোন বুজুর্গ ব্যক্তির আমল এমন ছিল আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, ওযু করলে ওযুর মাধ্যমে যে গুনাহ ঝরে সেটাও তারা দেখতে পেতেন। আল্লাহু আকবার। নেক আমলের মাধ্যমে কেমনে গুনাহ maaf হয়? আমার আরেকটা হাদিস মনে পড়লো, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma lam tughshil kaba'ir। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর সে যদি প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহে যদি সে প্রতিদিনের নামাজ সুন্দরভাবে আদায় করে, কবিরা গুনাহ থেকে বাঁচলে পরে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে বান্দার জীবনে হয়ে যাওয়া সগীরা যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ একেবারে maaf করে দেন। তাহলে এই আয়াত আর এতগুলো হাদিস থেকে কি বুঝলাম আমরা? কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলে সগীরা গুনাহ যদি হয়েও যায় এগুলা নেক আমলের মাধ্যমে যিনি maaf করে দেন, যদি বলেন তিনি কে? তাহলে বোঝা গেল মাফ পেতে হলে যে গুনাহ থেকে অবশ্যই বাঁচতেই হবে। আপনি যদি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাতে চান, আপনি যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই যে গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন তো সেই গুনার নাম কি? জোরে বলুন কি নাম?
কবিরা গুনার সংখ্যা কত? এ ব্যাপারে অনেক মতভেদ আছে। আজকে দেখি না আপনারা আমাকে কতটুকু সাপোর্ট দেন। আজকে কয়েকটা এমন কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব যে কবিরা গুনাহগুলোতে আমাদের সমাজের সিংহভাগ মানুষ লিপ্ত আছে। এই কবিরা গুনাহতে লিপ্ত থাকার কারণে সে জাহান্নামের পথ নিজেই বন্ধ করে দিয়েছে, সে জান্নাতের পথ নিজেই তার জন্য বন্ধ করে দিয়েছে। কবিরা গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? মাশাআল্লাহ, এখানে বলেছেন দুইজন, আমার ডান পাশের ভাইয়া বলেছেন, অনেকে জানি না, দেখছেন। আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। জোরে বলেন তো, সবচাইতে বড় গুনাহর নাম কি? হোয়াট ইজ শিরক? হোয়াট ডু ইউ মিন বাই শিরক? শিরক বলতে আপনি কি বুঝেন? বাংলায়ও মাঝে মাঝে এই শব্দটা আমরা ব্যবহার করি। আমরা দুইজন শরিকানা বিজনেস করছি, বলে না? শিরক মানে হচ্ছে পার্টনারশিপ। আল্লাহ তাআলার একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদত বা তার সার্বভৌমত্বে, তার ক্ষমতায় তার সাথে অন্য কাউকে সমকক্ষ হিসেবে দাঁড় করানো মানে তার সাথে শিরক করা। আর এটি এমন মারাত্মক গুনাহ, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন এই গুনাহর সাথে যারা লিপ্ত থাকবে তাদের জন্য তিনটা ক্ষতি আছে। বলেন তো কয়টা ক্ষতি? সবচাইতে বড় কবিরা গুনাহর নাম হলো শিরক। যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত, সেই ব্যক্তি তিনটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহর কোরআন থেকে আপনারা শুনুন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। তার মানে হলো শিরকের 1 নাম্বার ক্ষতি হলো যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত থাকবে ওই ব্যক্তি যার ক্ষমা থেকে বঞ্চিত হবে তিনি কে? আল্লাহ। 1 নাম্বার ক্ষতি হলো সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। নাম্বার 2 নাম্বার পরিণতি হলো যদি কোনো ব্যক্তি শিরকের সাথে লিপ্ত থাকে, মাহফিলে দান করলো, আযান হলে নামাজেও গেল, রমজান মাসে রোজাও রাখলো, যাকাতও দিল, হজ বা উমরাও করলো, কিন্তু কোনোভাবে যদি এই ব্যক্তি কোনো শিরকে যুক্ত থাকে, তার সারা জীবনের সকল নেক আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন, রিজেক্ট করে দিবেন তিনি কে? আল্লাহ। খুব ভয়ঙ্কর কথা। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, অবশ্যই আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সকল রাসূলদের প্রতি একই রকম ওহী পাঠিয়েছি, সকলকে আমি জানিয়ে দিয়েছি যদি কেউ শিরকের সাথে লিপ্ত হয় তাহলে তার জীবনের করা সকল নেক আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন তিনি কে? দেখি তো, ওয়াজ কি আপনারা শোনার জন্য শুনেন না বুঝার জন্য শুনেন? একটু পরীক্ষা হয়ে যাক। বলছিলাম শিরকের সাথে লিপ্ত হলে ক্ষতি কয়টা? 1 নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তি কি থেকে বঞ্চিত? এই 4-5 জনে মনোযোগ দিয়ে শুনে, এইদিকে সবাই ঘুমায়। 1 নাম্বার আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার তার সকল আমলগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার এই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, তার জন্য জাহান্নাম যিনি ওয়াজিব করে দিবেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে বললেন,
إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله تعالى বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছেন, তার জন্য কোনো রকমের সাহায্যকারী থাকবে না। তাহলে শিরকে লিপ্ত ব্যক্তির জন্য কয়টা ক্ষতি? আবার রিপিট করলাম আমি, ভালো করে শুনেন। এক নম্বরে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। দুই নম্বরে তার জীবনের নেক আমল কাজে লাগবে না, সব বাতিল হয়ে যাবে। তিন নম্বরে হলো ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, তার জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছেন কে? আল্লাহ। বগুড়ার মানুষ আপনারা বলবেন হুজুর আমরা শিরক করি না, আমরা তো বলি আল্লাহ এক। এতটুকু বললেই শুধু তাওহীদবাদী হওয়া যায় না, কারণ শিরকের অনেক ধরন আছে। অনেক ব্যক্তি আছে কথায় শিরক করে ফেলে, সে বুঝেও না। অনেক মানুষ আছে সে তার চলনে বলনে শিরক করে ফেলে। অনেক ব্যক্তি আছে সে তাওহীদের সাথে শিরক করে, সে আছে আল্লাহর নাম বা গুণাবলীর সাথে শিরক করে, ইবাদতের সাথে শিরক করে, আল্লাহর ক্ষমতার সাথে শিরক করে। যেমন দেখেন, কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, সে শিরক করলো কার সাথে? অনেক মহিলারা আছে গণকের কাছে যায়, গণককে হাত দেখায়, জ্যোতিষীর কাছে যায়। যারা গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, তাদের ঈমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করেন না। গ্রামে গঞ্জে দেখা যায় ভাই ভাইকে অথবা ভাইয়ের বউ তার ঘরের বাকিদেরকে জাদুটোনা কিংবা বান মারে, বিভিন্ন শয়তানদের আশ্রয় নেয়। জাদুটোনা বান মারার সাথে যারা সম্পৃক্ত, এরা ঈমানদার নয়, এরা বেঈমান, এরা মুশরিক, এরা শিরকের সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, আল্লাহ যেটা দিতে পারেন মানুষ সেটা দিতে পারে এমনটা বিশ্বাস করা বা বলা, সেটাও আল্লাহর সাথে শিরক। যেমন কেউ গিয়ে জীবিত বা মৃত কোন পীর সাহেবের কাছে সন্তান চাইলো, মুসলমানেরা বলেন তো সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ বলছেন আসমান আর জমিনের মালিক আমি যা চাই তাই সৃষ্টি করি। আমি যাকে চাই তাকে পুত্র আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। প্রথমে মেয়ের কথা বলা হয়েছে, কারণ অনেক মানুষ না বুঝে মেয়ে পাইলে মন খারাপ করে, অথচ আল্লাহ মেয়ের কথা প্রথমে বলেছেন, কারণ মেয়ে সন্তান প্রথমে পাওয়া এটা হলো সৌভাগ্যের আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ আগে মেয়ের কথা বলেছেন, আমি যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে দেই। আবার আমি আল্লাহর যাকে ইচ্ছা যারে মন চায় ছেলে দেই না, মেয়েও দেই না। 6 বছর 8 বছর 10 বছর সন্তান না দিয়ে পরীক্ষা করি, কিংবা আমি আল্লাহ যাকে চাই সন্তান দেই না, বন্ধা করে রেখে দেই। এই সব ক্ষমতা যার কাছে তিনি কি? তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ হালাল করেছেন, আপনি হারাম বানিয়েছেন। আল্লাহ হারাম করেছেন, আপনি হালাল করেছেন, ওইটাও শিরক। বাংলাদেশে কত শতাংশ মানুষ ওই শিরক করছে আপনারা বুঝায়। যেমন আপনাদের দেশে 18 বছরের আগে বিয়ে করলে, এখানে তো পুলিশের অফিসার বসা, কি বলতাম আমি, আপনি কিছু মনে করেন না, কথা তো চলে আসছে। আপনাদের দেশে 18 বছরের আগে বিয়ে করলে আপনাদের দেশের আইনে এটা অপরাধ না ভালো কাজ? পুলিশ গিয়ে গ্রেফতার করবে, যে বিয়ে পড়াইছে তারেও করবে, যারা দাওয়াত খাইছে আসছে সাপোর্ট দিলে ওদেরকেও ধরবে। এটা বাংলাদেশের আইনে অপরাধ, আল্লাহর আইনে জোরে বলেন। আমাদের দেশে এই বিয়ের নাম বাল্য বিবাহ, আর আল্লাহর ভাষায় এটা বালেগ বিবাহ। বালেগ হয়ে গেছে, বিয়ে করতে পারবে। একটা ভয়ঙ্কর
তথ্য আপনাদেরকে ফাঁস করে দিই। দাজ্জালের তো জন্ম হয়ে গিয়েছে। দাজ্জাল কোন একটি অচিন দ্বীপে বন্দী হয়ে আছে, তার আত্মপ্রকাশ হবে ইমাম মাহদীর আগমনের পরে। কিন্তু নবীজি বলেছেন সে পৃথিবীতে মানুষের সামনে আসার আগে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। ইহুদিদেরকে দিয়ে সে গোটা পৃথিবীতে ফিতনা চালাবে। এই ফিতনা চলছে, তারা সবক দিচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে ভালো হয়। আর ইহুদি যে মহিলা বেশি সন্তান দিতে পারে তারে পুরস্কার দেওয়া হয়। গুগলে সার্চ করবেন আপনারা। ওরা আমাদেরকে শিখায় কি আর নিজেরা করি কি? চিন্তা করেছেন কি জাতের শয়তান এরা? বাল্য বিবাহ কোত্থেকে আইনটা এসেছে আমি জানি না। 17 বছরে বিয়ে করছে, আপনার আইনে অপরাধ, আল্লাহর আইনে অপরাধ। তাহলে আল্লাহ হালাল করেছেন, আপনি কি করেছেন? হারাম। উল্টা, একটু উল্টাই দেন তো, বিষয়টা উল্টাই দেন। 17 বছরের ছেলে আর 15 বছরের মেয়ে সোনা তোলায়, আবার এখানে ফাঁসি তোলা আরেকটা আছে। কি নাম আপনাদের এখানে? সোনা তোলায়, ফাঁসি তোলায়, বট তোলায়, জাল তোলায়, কদম তোলায়। দুইটা বসে বাদাম খায়, একটা একটা খাওয়াই দেয়, একটার একটার হাত ধরে। আল্লাহর আইনে কথা বলতে হবে, অপরাধ। আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে কথা বলছেন না কেন? অপরাধ না। মুরব্বী বাধা দিলে আপনার খবর আছে। স্বাধীন দেশ, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন কেন? আল্লাহ যেটা হালাল করেছেন আপনি হারাম করলেন, আল্লাহ যেটা হারাম করেছেন আপনি হালাল করলেন। এটা হলো আশিরক ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা। কতজন মানুষ এই শিরকে লিপ্ত? অনেক রাষ্ট্র এই শিরকে লিপ্ত। এত সোজা আল্লাহর জান্নাত? কোন জায়গায় হাত দিচ্ছে আজকে বুঝছেন তো? শিরক কোন জায়গা থেকে আসতেছে শুনেন। মাদক, আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। এটার নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। কারণ মাদক এটা মানুষের শরীরের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি মাদক পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংসের জন্য এটা একটা মানব বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী উপাদান। মাদকাসক্ত লোকেরা সমাজে অপরাধী হয়ে বেড়ে ওঠে। যারা মাদকাসক্ত, তার নেশার টান আসলে করে, টাকা না থাকলে এরা বউ নিপীড়নকারী হয়, স্ত্রী নির্যাতনকারী। তার বউরে পিটা, তোর বাপের বাড়ি যায়, আমার জন্য পয়সা নিয়ে আয়, আমার তো ইয়াবা গাঁজা কেনার পয়সা নাই। দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা বউ পিটায়। মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়। ওর পকেটে টাকা না থাকলে ওর বাপের পকেটে হাত দেয়, ওর মায়ের ব্যাগে হাত দেয়। পরিবার থেকে চুরি করতে না পারলে দিনে দুপুরে রাস্তাঘাটে এরা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এরাই হয় সমাজের সবচেয়ে বড় চোর। মাদকাসক্ত লোকেরা ডাকাত হয়, এমনকি এরা খুনি হয়। তাকে মাদক গ্রহণে বাধা দিলে খুন করে ফেলে। পুলিশ কর্মকর্তা সন্তান ঐশী তার জ্বলন্ত দৃষ্টান্ত। আরো বহু প্রমাণ আমার কাছে আছে। মাদকাসক্তরা অপরাধী হয়। আমি গত সপ্তাহে গুলশানে, ঢাকার গুলশানে দুপুরবেলা খাবার খাচ্ছিলাম, দেখলাম এক রেস্টুরেন্টে বাইরে লেখা এখানে বারের ব্যবস্থা আছে, লাইসেন্স প্রাপ্ত। লাইসেন্স থাকলে আপনি ঢুকেন। আল্লাহ করলেন হারাম, রাষ্ট্র করেছে সীমিত পরিসরে। আপনি অনেক ব্যাখ্যা দিবেন হয়তো, যে এটা অমুসলিমদের জন্য হতে পারে, ফরেনারদের জন্য হতে পারে। আপনার কাছে অনেক ব্যাখ্যা আছে। আপনার যে মাথা দিয়ে আপনি ব্যাখ্যা দিচ্ছেন, এই মাথাটাও আপনার না, এটা কার? আপনি আল্লাহর সাথে যুক্তি দেখাইয়েন না। আল্লাহ করেছেন হারাম, আপনি করেছেন হালাল। আল্লাহ করেছেন হালাল, আপনি করেছেন কার সাথে শিরক? এটা গুনেন, গুনতে থাকেন। কয়জন লোক পাবেন বাংলাদেশে কবিরা গুনাহ শিরক থেকে সে নিজেকে বাঁচাতে পেরেছি? আজকে সংবিধান সংস্কার হচ্ছে, এখান থেকে অনেক শিরকি বিষয় বাদ দিতে হবে। সেটা কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা শয়তানি মতবাদ।
পৃথিবীতে সমস্ত মানুষ ধর্মের পক্ষে, একমাত্র শয়তান ধর্মের বিপক্ষে। আমার হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আপনি আপনার ধর্মের পক্ষে না বিপক্ষে? হিন্দু তার ধর্মের পক্ষে, বৌদ্ধ তার ধর্মের পক্ষে, খ্রিস্টান তার ধর্মের পক্ষে, মুসলমান তার ইসলামে। ধর্ম নিরপেক্ষ কেউ হয়? আপনি যদি ব্যাখ্যা দেন হুজুর ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, তো এটা তো কোরআনই আছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি এক কথা, আর ধর্ম নিরপেক্ষ থাকা আরেক কথা। নিরপেক্ষ মানে কি? মনে করেন এই দুইজন ঝগড়া লাগছে, আমরা এসে বললাম ভাই আমরা মাঝখানে নিরপেক্ষ, মানে আপনার পক্ষও না তার পক্ষও না। ধর্ম নিরপেক্ষতাবাদীর কোন ধর্ম থাকে? ধর্ম নাই একমাত্র যার, তার নাম কি? বলতে হবে নাম কি? এজন্য ধর্ম নিরপেক্ষতাবাদী যারা, শয়তানের মুরিদ তারা, শয়তানের মুরিদ যারা, জাহান্নামী যারা। কোন সংবিধান সবুজ করে এই ধর্ম নিরপেক্ষতাবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে। বিশেষজ্ঞ আলেমদের সাথে বসেন। এই দেশে অনেক একাডেমিশিয়ান আলেম আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, আরবিক তাফসীর, হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর আছেন। তাদেরকে ডাকেন, আপনাদেরকে পরামর্শ দিবেন। এদেশে ভালো ভালো উলামা মাশায়েখ আছেন না? আছে, তাদেরকে ডাকেন, প্রফেসরদেরকে ডাকেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে, শিক্ষাবিদদেরকে ডাকেন। আরো আছে, ওইটা সংবিধান থেকে বাদ দেন। সকল ক্ষমতার উৎস কি বলা হয় আমাদের দেশে? এই কথা যে বলে, যে বিশ্বাস করে, যেই কথার সাথে তাল দেয়, এ আল্লাহর সাথে শিরক করে। কয়টা আয়াত বলবো কোরআনের? বলেন কত? আমি তো কোরআনের ছাত্র, আমার তো অনার্স মাস্টার্স কোরআনের উপরে। কতটা আয়াত বলতাম এর ব্যাপারে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আরে আপনি তো জানেন না, কোরআনে ক্ষমতার নামে একটা সূরা আছে। এটা কোরআনের 67 নম্বর সূরা, সূরার নাম মুলক। হোয়াটস দ্য মিনিং অফ মুলক? মুলকের অর্থ কি? মুলক মানে হচ্ছে পাওয়ার, অথরিটি, সভরেন্টি, ক্ষমতা, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। এই সূরার প্রথম আয়াত শুরু হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সুবহান সত্তা, যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমাদের দেশে বানাইছে কি? সকল ক্ষমতার উৎস কে? আচ্ছা, আমি তর্কের খাতিরে মানলাম, একবার মানলাম। এবার আমি আপনার প্রশ্ন করে জবাব দেন। সব ক্ষমতা বাদ, এই 3.5 হাত বডির উপরে আপনার ক্ষমতা চলে? 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 যদি চলতো আপনার পেট ব্যথা হইতো না, আমার মাথা ব্যথা হইতো না, আমার আলসার হতো না, ক্যান্সার হতো না, গ্যাস্ট্রিক হতো না। যে ব্যক্তি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ব্যক্তি কিন্তু সকালবেলা গ্যাস্ট্রিকের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে সকল ক্ষমতার মালিক সে। ডায়রিয়া হলে বারবার যখন হেড অফিসে যাওয়া আসা করে, আয়সা বলে আমি আর পারবো না, এনার্জি নাই, এনার্জিলেস। এনার্জিলেস হইলেন কেন? আপনি না সকল ক্ষমতার মালিক? সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধানে কিংবা জনগণ কিংবা সংবিধানে এটা জনগণ লিখে না, বলেও না। যারা যখন সুযোগ পায় সংবিধানে হাত দিয়ে লিখে, আবার যার ভালো লাগে না এটাকে সংশোধন করে জনগণকে বলে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যখন তাকে চায় না, তখন দেখা যায় জনগণের বুকের উপরে, জনগণের পয়সায় কেনা, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আবার জনগণের বুকের উপরে চালায় যায়। এই হলো এদের চরিত্র। আপনি কি আমার কথা রাগ করলেন? সকল ক্ষমতার মালিক কে? এটা যে বলবে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে। আমি আপনার পিটাইয়া লাইনে আনবো না, আমার কথা প্রচার করা। মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। নাও ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। আমি এটা মানি না, কারণ আমি ঈমানদার।
আমি সকল ক্ষমতার উৎস জনগণ এটা বলি না, এটা বলবো না, কারণ আমি ঈমান এনেছি কার উপরে? আমার ঈমানের জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। আপনি বেঈমান হলে আমার কিছু করার। আল্লাহ বলেছেন ফাযাক্কির, তুমি মানুষকে সতর্ক করো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তো দারোগা না, কনস্টেবল না যে পিটাইয়া মানুষকে লাইলে আনবা। প্রচার করো। যে সোজা পথে আসবে তার জন্য ভালো, যে আসবে না তার খবর আছে। একদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। সব শেষ হবে না? একদিন সব শেষ হবে, ফিরে যেতে হবে কার কাছে? তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ আলোচনা করছিলাম। সবচেয়ে বড় কবিরা গুনাহ, তার নামটা কি? জোরে বলতে হবে। কথা বলায়, চলায় ফেরায়, আকীদা বিশ্বাসী কোনোভাবেই এই ভয়াবহ গুনার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন। 2 নম্বর কবিরা গুনাহ। আপনাদের কষ্ট হচ্ছে? পিতা মাতা অবাধ্য হওয়া। পিতা মাতা, আহা, বাপ মা এত কষ্ট করে পড়ালেখা করায়, মুরগির রান বাপও খাইল না, মাও খাইল না, সন্তানকে আদর করে খাওয়াইল। ঈদের সময় নিজে ভালো পোশাক পরল না, ছেঁড়া কাপড় পরল, সন্তানকে নতুন কাপড় কিনে দিল। সন্তান ঢাকায় থাকে, বাপ বগুড়ায়, মা বগুড়ায়, মেসে থাকে ছেলে, 7-8 হাজার টাকা লাগবে। অল্প টাকা ইনকাম করে, কৃষক মানুষ, চাকরিজীবী মানুষ, বাবা মাকে বলতেছে শোনো, আমার ছেলেটাকে মাস শেষে টাকা পাঠাইতে হবে, চলো আমরা খরচ সময় দিই, 2 সপ্তাহে একবার মাছ মাংস খাবো, আলু ভর্তা ডাল ভাত খাই, বাচ্চাটা পড়াশোনা করো। এত কষ্ট করে পড়ালেখা করালো। এই ছেলে যখন প্রতিষ্ঠিত হলো, বাপ চিনে না, মা চিনে না, বাপের খবর নেয় না, মার খবর নেয় না, ঢাকায় সেটেল হয়ে গেল, বগুড়ায় আসে না। মা বাবা অসুস্থ, চিৎকার করে বিছানায় পড়ে আছে, বাপের খবর নেয় না, মায়ের খবর নেয় না। আহা, অথচ সে কিন্তু গুলশানে থাকে, আজান হইলে আবার মসজিদেও যায়। এরকম এরকম মিসকা মিনমিন্না শয়তানও কিন্তু আমি দেখছি। এটা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা বললাম আর কি। আপনারা কি মিসকা টিসকা বলেন নাকি? মিনকা তলে তলে শয়তানি করে আর কি। দেখেছি এরকম। ও বাপ রে বাপ, ফজরের নামাজে হাজির, তার বাপ মা না খায় আছে। আসে না এরকম? আল্লাহর ইবাদতের পরে মানুষ যার আনুগত্য করবে, আল্লাহ বলছেন সে হলো তোমার বাবা, তোমার। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো তোমরা তোমাদের পিতামাতার ইহসান করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। বিশেষ করে আল্লাহ বার্ধক্য বয়সের কথা বললেন, কারণ মা, আল্লাহ এখানে মা বাবার যৌবনের কথা না বলে কেন বার্ধক্যের কথা বললেন? কারণ বুড়া হয়ে গেলে মানুষের খেদমতের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন শোনো, তোমার মা বাবা দুজন কিংবা তাদের কোনো একজন যখন বৃদ্ধ বয়সে চলে যায়, তুমি তখন তাদের উপর বিরক্ত হয় না। আল্লাহ কত সুন্দর করে শিখালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন তোমাদের মা বাপ দুজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যায়, তখন তাদের উপর বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ উফ উফ,
আবার বললাম উফ, উফ শব্দ পর্যন্ত বলো না, নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। কোন সন্তান যদি তার মা বাপের উপর বিরক্ত হয়ে একবার শুধু মুখের ভেতর থেকে উফ শব্দ বের করে, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মা বাবা বড় সেনসিটিভ জায়গা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, রাগ করে কথা বলা যাবে না, চোখ মোটা করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তোমার বাপ মাকে তুমি ধমক দিও না, চক্ষু মোটা করে, গলার আওয়াজ বড় করে, ধমকের স্বরে তাদের সাথে কথা বলো না। জানতে চাইলাম আল্লাহ, তাহলে আমি আমার মা বাবার সাথে কোন ভাষায় কেমন করে কথা বলবো? কত সুন্দর আল্লাহ শিখিয়ে দিলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, সম্মানের ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের সাথে তোমার মা বাবার সাথে কথা বলো, শেখাচ্ছেন কে? আল্লাহ। খেয়াল করে শুনেন, পিতামাতার কথা কেবলমাত্র এক জায়গায় লঙ্ঘন করা যায়, অমান্য করা যায়, এই একটা জায়গা ছাড়া। মা বাপ কাফির হলেও, জালিম হলেও, বেইনসাফ হলেও পিতামাতার হুকুম মানতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। শুধুমাত্র এক জায়গায় মা বাবার কথা মানা যাবে না। কয় জায়গায়? আল্লাহ তাআলা শেখাচ্ছেন আমাদেরকে, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। খেয়াল করে শোনেন, যদি তোমার পিতামাতা এমন কোনো কাজে, এমন কোনো বিষয়ে তোমাকে পিরাপিরি বা চাপ প্রয়োগ করে, প্রেশার ক্রিয়েট করে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ আল্লাহর সাথে নাফরমানি করতে, আল্লাহর সাথে শিরক করতে যদি তোমার মা বাবা তোমাকে চাপাচাপি করে, বাধ্যবাধকতা করে, এই ক্ষেত্রে মা বাবার কোনো কথা মানা যাবে না। আপনার বাপ বললো, মা বললো, এই নামাজে যাবি না, পর্দা করবি না, বেপরদায় চলবি, এটা আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। কিংবা শিরকের ব্যাপারে আপনাকে প্রেশার ক্রিয়েট করলো, শুধুমাত্র এই এক জায়গায় মা বাবার কথা মানা যাবে। কিন্তু আমার দিকে তাকান, এখানে একটা কিন্তু রয়ে গেছে। কিন্তু এই মা বাবা যদি আপনাকে শিরকের কথাও বলে, অথবা এই মা বাবা যদি মুশরিক হয়, জালিম হয়, আল্লাহ বলেছেন খবরদার, দুনিয়াতে মা বাবা মুশরিক হলেও, জালেম হলেও, বেঈমান হলেও তুমি তোমার মা বাবার সাথে কোনো বেয়াদবি করতে পারবা। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করো। অনেক কলিমুদ্দিন বিয়ে করে আয়েশা বলে, হুজুর, আমার বাবা, আমার মা আমার সাথে, আমার বউর সাথে এই বেইনসাফি করে। আল্লাহ বলছেন, বেইনসাফি করলেও তোমার বাপের খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, এখনো তিনি ইসলাম গ্রহণ করেন নাই, আমি আমার মার সাথে কেমন ব্যবহার করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করবে, তোমার মার খেদমত করবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। এই সাহাবী একদিন নবীজির কাছে আসছেন, এসে কান্নাকাটি করছেন। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আপনার খেদমত করি, আপনার কাছে আসে, আমার মায়ের সহ্য হয় না, আমার মা গালিগালাজ করেন, আমার মা আমাকে বকা দেন, আমাকে পিটান, এই দুঃখে আমি কাঁদি। রাসূল বললেন, তুমি কি আমার কাছে মার ব্যাপারে অভিযোগ করো নাকি? যদি অভিযোগ করেও থাকো, আমার কাছে আসলে তোমার মা যদি পিটায়, বকাও দেয়, তারপরেও তোমার মায়ের খেদমত তোমাকে করতে হবে। কি বুঝলেন এই হাদিস থেকে? কি বুঝলেন? এই যুবক ভাইরা শোনো, যারা মাহফিলের আয়োজন করেছে, ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ।
যৌবনকালকে মানুষের জীবনের সোনালী সময় বলা হয়। তোমার এই সোনালী সময় শেষ হয়ে যায় যদি মা বাপের মনে আঘাত দাও। কেরিয়ার শেষ, জীবন শেষ। তোমার মতো বড় ব্যবসায়ী যুবক, তুমি ব্যবসা করো, তোমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, রাস্তার ফকির হয়ে যাবা তুমি যদি মা বাবার কলিজায় কষ্ট দাও। খবরদার, মা বাবা বড় সেনসিটিভ জায়গা। কি করে আপনি আপনার মা বাবাকে কষ্ট দেন? আপনার মা, বিশেষ করে মায়ের কথা শুনেন। এই মা কত কষ্ট করলেন, আল্লাহ বলছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি তোমাদেরকে ওসিয়ত করছি পিতা মাতার ব্যাপারে, বিশেষ করে তোমাদের মার ব্যাপারে বলছি। পিতার চাইতে মা 3টা বেশি কষ্ট সহ্য করেছেন, এই জন্য পিতার চাইতে মায়ের হক 3 গুণ বেশি। যদি বলেন কয় গুণ বেশি? এখানে আমরা পুরুষ মানুষ, জানি না আজকে মহিলা প্যান্ডেল আছে কিনা, আছে। আপনারা এমন 3টা কাজ আছে আপনারা করেন নাই, মহিলারা করেছেন। কোন 3টা কাজ? 1 নাম্বার, সন্তানকে পেটে রাখে বাপ না মা? কথা বলেন। 2 নাম্বার, সন্তান প্রসব করে বাপ না মা? 3 নাম্বার, সন্তানকে বুকের দুধ খাওয়ায় বাপ না মা? এই 3টা কাজ পৃথিবীর কোন পুরুষ করতে পারে না। 3টাই নারীর কাজ, 3টাই মায়ের কাজ। এই জন্য আল্লাহ তাআলা বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। 3টা কষ্ট, এত কষ্ট আপনি বুঝেন না, বেয়াদবি করেন। বিবাহের পরে নিজের বিবির দিকে তাকাবেন, বউ যখন প্রেগন্যান্ট হয় 1.5 মাস 2 মাস থেকেই দেখবেন আপনার বউ কিছুক্ষণ পর পর বমি করে, খাবার খেতে পারে না, রাতের বেলা ঘুমাতে পারে না, কান্না করে, কত কষ্ট করে। এটা দেখে কি বিছানায় একটু নিজের মায়ের কথা মনে হয় না? আপনার মা তো আপনাকে এইভাবে কষ্ট করে করে 10 মাস আপনার জন্য কষ্ট করেছে। সেই মা রাতের বেলা ঘুমায় না, পেটে আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। আপনি হাত দিয়ে গুতা মারেন, আরেকবার পা দিয়ে গুতা মারেন। যখন বাচ্চা মায়ের পেটের ভেতরে থাকে সে কিন্তু নড়াচড়া করে, মুভমেন্ট হয়। আল্ট্রাসাউন্ড করতে গেলে ডাক্তাররা কিন্তু এটা দেখায়। মায়ের পেটের ভেতরে এই মুভমেন্টের কারণে মার অনেক কষ্ট হয়। কতটা কষ্ট হয় শুনে, যদি মার সাথে আপনি এতই বেয়াদবি করেন তো একটু বউর দিকে তাকায়েন। বউটা যখন গর্ভবতী হয় দেখবেন আপনার বউ রাতের বেলা ঘুমাইতে পারে না, আপনি ঘুমান, পাশে বউ ঘুমাতে পারে না। ও আমার ভাই, একবার কি মনে পড়ে না এইভাবে তো আপনার মাও আপনার জন্য এক রাত শান্তিতে ঘুমাইতে পারে, খাইতে পারে না, বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। আর 9 মাস 10 মাস পরে যখন সন্তান ডেলিভারির সময় আসে তখন এত টেনশন বাড়ে। কারণ বাচ্চা জন্ম দিতে গিয়ে কত মা, কত মহিলা, কত মা তো বাচ্চা জন্মের সময় মারা যায়, আছে না নাই? এই সময়টা আসলে পরে মা সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যান। তিনি তখন সবার কাছ থেকে প্রায় এক রকমের বিদায় নিয়ে নেন। আর বারবার বারবার তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এত কষ্ট করে আমি আমার সন্তানকে মাসের পর মাস পেটে ধারণ করলাম, এই সন্তানটা দুনিয়ায় আসুক এটা আমি চাই। দুনিয়ায় আসতে গিয়ে যদি আমার মরণ হয়, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে দুনিয়া দেখা। কেমনে মাকে আঘাত করেন? যেই মা ডেলিভারির সময় এত কষ্ট সহ্য করেছেন, চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। কিন্তু আমার আপনার মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। সেই মাকে আপনি আঘাত করেন। যেই মা আপনাকে তুলে নিয়ে খেতে বসেছে, আপনি পায়খানা করেছেন, পায়খানার গন্ধ সবার নাকে লাগে, মার নাকে লাগে না। এই মারে কেমনে আঘাত করেন? এই যে রাত 12টা মাহফিল শেষ হবে, যাদের মা আছে তারা জানে
রাত 2টা বাজুক 3টা বাজুক, বাড়ির সব ঘুমায় যায়, কেউ আপনার জন্য অপেক্ষা করবে না। কিন্তু রাত 2টায় যান 3টায় যান, গিয়া দেখবেন পাহারাদারের মতো দরজায় একজন দাঁড়ায় অপেক্ষা করে, তিনি আপনার মা। এই মাকে কেমনে আঘাত করেন? আল্লাহর নবী বলেছেন এই মায়ের পায়ের তলায় জান্নাত, এই মায়ের পায়ের তলায় বেহেশত। এই বাপকে কেমনে আঘাত করেন? যেই বাপ সকালবেলা ফজরের পরে পান্তা ভাত খায়, খায় একটা ছেঁড়া গেঞ্জি, মাথায় একটা ছাতা দিয়ে তারপরে হাল চাষ করতে যায়। আহারে রোদ যখন উঠে মাথা দিয়ে শুধু ঘাম আর ঘাম পড়ে, গোটাটা শরীর ঘামে ভিজে যায়, ঘর মাত্র শরীরে মাঠের মধ্যে কাজ করে। দুপুর বেলা যখন সবাই রোদ উঠলে পরে গাছের ছায়ায় থাকে, এই বাপ তখন বৈশাখ মাসের ধান কাটে। কত কষ্ট করে, এত পরিশ্রম করে এই বাপ আপনাকে লালন পালন করে, পড়াশোনা শেখায়, মানুষ করে, তারপরে এই বাপের সাথে বেয়াদবি করে। আল্লাহর নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা হলেন সন্তানের জন্য এমন নেয়ামত, পিতামাতা হলেন সন্তানের জন্য এমন নেয়ামত, যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে বেয়াদবি করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত করে দিবেন কে? মা বাবার অবাধ্য হওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যদি কেউ না বুঝে মা বাবার সাথে বেয়াদবি করেন, আজকে বাড়িতে গিয়ে পা ধরে মাফ চাইবেন। মা বাবার মন অনেক বড়, পা ধরবেন, মাফ করে দিবে। খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। এই শীতের দিন আসতেছে, এখন চলে আসছে, বাজার থেকে আসার সময়, বাজারে যাওয়ার সময় বলবেন আব্বু আপনি কি খাবেন, আম্মু আপনি কি খাবেন? বাপ মা খাইতে ইচ্ছে করলেও বলে না, কারণ তারা চায় তার সন্তানের টাকা পয়সা নষ্ট না। বললেন নেই, আপনি যাবেন, দেখবেন বাজারে এখন কি আসছে নতুন, কমলা এসেছে, একটু কমলা কিনে আনেন। সন্ধ্যার পরে বাপে মায়ের ঘরে ঢুকে ওই যে আপনার বাবা মা ছোটবেলা আপনার মুখে তুলে খাওয়াই দিত, কমলাটা ছিলে বাপের মুখে মায়ের মুখে, বলে আব্বা আপনারা আমি খাওয়াই দিই, আম্মা আপনাকে আমি খাওয়াই দিই। খাওয়াই দিবেন, মুচকি হাসি দিবে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যায়। বয়স্ক মানুষ বাবা, বাতের ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, বাপ মা ঘুমাতে পারে না। মনে আছে নাকি আপনার ওই যে ছোটবেলা রাত 2টার সময় আপনি চিৎকার করতেন? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, এখন আমরা বুঝি। রাত 3টার সময় আমাদের বাচ্চারা যখন কান্না করে, আমরাও ঘুম থেকে উঠে কুলে নিয়ে হাঁটাহাঁটি করি, আর নীরবে নীরবে চোখের পানি ফেলি। হায় রে হায়, আমার বাবা মাও বুঝি এইভাবে রাতে না ঘুমিয়ে আমাকে কুলে নিয়ে কষ্ট করেছে। ফিলিংস নাই কেন? আপনারা অতীত স্মরণ করবেন। আপনার বউয়ের যখন বাচ্চা হয় ওই দিন একটু কান পাতবেন, প্রসব বেদনায় এত জোরে চিৎকার মারে, এই চিৎকার শুনলে পরে নিজের বিবি তো নিজের বউ, কলিজায় গিয়ে আঘাত লাগে। তখন কি একটু মায়ের কথা মনে হয় না? আমাকেও তো জন্ম দিতে গিয়ে আমার মায়ের এমন কলিজা ছিঁড়া বেদনা হয়েছে। এই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করবেন। আপনাকে আপনার বাপ মা রাতের বেলা ঘুম পাড়িয়েছে, আজ আপনার বাবা বয়স্ক মানুষ, মা বয়স্ক মানুষ। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো, কতদিন নিজের বাপকে গিয়ে বলেছেন আব্বা ছোটবেলা আপনি আমার ঘুম পাড়াইতেন, এখন আমি আপনারা ঘুম পাড়াবো, আপনি একটু শুয়ে থাকেন, মাথাটা টিপে দেই, আপনার কোমরটা টিপে দেই, পাটা টিপে দেই, আপনি ঘুমান। বাপ চাইবে না, তাও জোর করে দেন। ঘুমানোর সময় মনে মনে বলবে আল্লাহ এই ঘুমের টাইমে আমার সন্তান আমার মনটাকে শান্ত করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। দুনিয়া আখিরাত পেয়ে যাবেন মা বাপের যদি খেদমত করতে পারে।
পৃথিবীতে যারা সফল হয়েছেন এই সফল ব্যক্তিদের ইন্টারভিউ নেবেন, সাক্ষাৎকার নেবেন, বেশিরভাগে সিক্রেট আমল পাবেন। তারা বলেছে আমি আমার মাকে খুশি করেছি, বাপকে খুশি করে দিয়েছি, আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে। খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, এই বয়সন্ধিকালে, তরুণ যৌবনকালে একটু আবেগ বেশি থাকে, তো এই বয়স আমরাও পাস করে আসছি। মা বাবা এক কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ বলো না, সারা জীবনের সব আমল বরবাদ করে দিবেন। কি দলিল? কি ওই যে একটু আগে বললাম, কবিরা গুনায় লিপ্ত থাকলে সব আমল বরবাদ করে দেন। কি এটা কইরেন না। পিতা মাতার মনে আঘাত দিয়ে না, মা বাপকে খুশি করেন। চিকিৎসা দরকার, চিকিৎসা করান। আরে আপনার তো মনে নাই, এখন একটু জ্বর হয়েছে, ঘুমায় নাই, মা বাপ টেনশনে, আমার বাচ্চাটার কি হইল, দৌড়ে ডাক্তারে নিয়ে গিয়েছে। আপনার বাপকে চিকিৎসা করেন না। আপনি তো আপনার শরীরের চামড়া খুলে, চামড়া বিক্রি করেও মা বাবার খেদমত করলে হক আদায় করতে পারবেন। চিকিৎসা করেন। কয়দিন মা বাপকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন? সলিমুদ্দিন কলিমুদ্দিন বিয়ে করার পর বউকে নিয়ে এক প্লেটে ভাত খাবে, বউয়ের হক আছে, বউয়ের সাথে রোমান্স করবে, রোমান্টিক তো হওয়া দরকার। বউকে মুখে তুলে খাওয়াই দিবে, বউও খাওয়াই দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, মা বাপকে কয়দিন খাওয়াইছে? গিয়ে বলেন না আব্বু আজকে আমি আপনারে খাওয়াই দিই, আমি আপনারে খাওয়াই দিই। অথবা কয়দিন টেবিলে কিংবা দস্তরখানায় মাকে পাশিয়ে বলেছেন এই মাছের পিসটা আপনি নেন, এই গোশতের পিসটা আপনি নেন। শোনেন, আজকে একটা কথা বলি, খুরমা পোলাও মার সামনে পাঠাইয়া খুশি করতে পারবেন না। যদি ডাল ভাত মাকে পাশে নিয়ে খান, ওই ডাল ভাত দিয়া মারে পাশে নিয়ে খাইলে মা বাপকে খুশি করে দিতে পারবে। একদিন খাইয়া দেখেন। আপনার বাপ মা অনেক কিছু চায় না, শুধু চাই কি জানেন? আন্তরিকতা আপনার কাছ থেকে। আপনি কতটা আন্তরিকতা দিয়ে তাকে পরিবেশন করেছেন। আন্তরিকতা দিয়ে পরিবেশন করে দেখেন, ডাল ভাত পরিবেশন করেন, আপনার মা বাপ মনে করবে এটা আমার জন্য খুরমা পোলাও থেকে আরো বেশি কিছু। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না, পিতা মাতার খেদমত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার বললাম শিরকের কথা, 2 নাম্বার বললাম পিতা মাতার আনুগত্যের ব্যাপার। কষ্ট হচ্ছে আপনাদের? 15 মিনিট কি আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে পারি? হ্যাঁ, বেশি খাইলে আবার বদহজম হয়, ফজরের নামাজ কাজা হবে। আমি বড়জোর 12টা পর্যন্ত কথা বলি, কিন্তু আপনাদের এই নীরবতা দেখে আমি আপনাদের প্রতি খুব আকৃষ্ট হয়েছি। এই জন্য হয়তো 12টা 10 সর্বোচ্চ 15-এর মধ্যে আমি শেষ করবো। আপনারা কি আমাকে সময় দিবেন? সময় দিবেন? তাহলে আমি আরো 3টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেগুলা বলবো এগুলো আমাদের চলছে, এগুলোর সাথে মানুষ লিপ্ত। দেখেন কমন পড়বে এখন। 3, জেনে বুঝে ইচ্ছা করে ফরজ সালাত পরিত্যাগ করা কবিরা গুনাহ। কি সালাত? জোরে বলেন তো। ওয়াজ মাহফিলে তো মানুষের জায়গা হয় না, জায়গা হয় না। ফজরের নামাজে মসজিদ হাহাকার করে। কোন কোন এলাকায় মুয়াজ্জিন ইমাম সাহেব তারা আজান দিয়ে তারাই নামাজ পড়ে। এইরকম এক এলাকায় আমি পাইছিলাম। আমরা তো সফর করি, তো যেখানে আজান সেখানেই ঢুকি। এরকম একবার দেখে কেউ নেই, বললাম ভাই কি অবস্থা? কয় হুজুর গোটা এলাকার মানুষ মনে আমাদেরকেই দায়িত্ব দিচ্ছে। আসে না এরকম? একজন ব্যক্তি ঈমান আনার পরে তার প্রধান ডিউটি, প্রথম দায়িত্ব হলো ফরজ নামাজ আদায় করা। যে ব্যক্তি জেনে বুঝে ফরজ নামাজ ত্যাগ করবে সে কবিরা গুনাহ করবে। কি গুনাহ? আরো জোরে বলেন, কি গুনাহ? আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়লো সে আল্লাহর সাথে কুফরি করলো। অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন তো মুমিন আর মুনাফিকের পার্থক্য কি দিয়ে? এই পাশের মানুষ কি ঘুমায় নাকি? এটা ঘুমায় নাকি? লাইটের কারণটা আপনি দেখিও না।
তো ঘুমাচ্ছেন নাকি বাবা? মুমিন আর কাফিরের পার্থক্য হয় কি দিয়ে? আপনি কি এটাও তো সাহস করে কইতে পারলেন না? আপনি কি? যারা বললো না সন্দেহে আছে তারা ইমান নিয়ে, তাই না? আপনি কি বলেন? বলেন। আল্লাহ সাক্ষী থাকেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা মুমিন, আপনি আমাদের ইমান কবুল করে নেন। তো মুমিনের কাজ কি নামাজ ছেড়ে দেওয়া? নামাজ ছাড়েন কেন? নামাজ ছাড়েন কেন? নামাজের ব্যাপারে যারা গাফলতি প্রদর্শন করে, নামাজ যারা অবহেলা করে, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা ধ্বংস, এরা হলো জাহান্নামী, এরা জান্নাতের গন্ধ পাবে না। আমরা যদি মানুষকে জিজ্ঞেস করি আমরা কি, আপনারা কি জান্নাতে যেতে চান কিনা, তো সবাই উত্তর দিয়ে চাই। এটা দেখেন এখানেও প্রশ্ন করি, সবাই জান্নাত চান কি চান না? জান্নাত চায়, কিন্তু নামাজ চায় না। যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে আপনাকে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের গেটের কাছেও নিতে পারবে না। আপনার ঈমান বড় কাঁচা গো, বড় দুর্বল। এই ঈমান তো আপনার নামাজেই তার করাইতে পারে না। কি একটা ঈমান এটা! ইবলিস তার নাম আমরা জানি। ইবলিসকে জান্নাত থেকে বের করা হয়েছে। কেন বের করা হলো? ইবলিস আল্লাহকে কি দেয় নাই? আপনারা ঘুমাই গেছেন নাকি? ইবলিস আল্লাহকে কি দেয় নাই? কয়টা? মাত্র এক সাজদা না দিয়ে তার ক্ষতি হইল 5টা। জোরে বলেন ক্ষতি হইল কয়টা? আসলে একটু কোরআন থেকে ডাইরেক্ট জেনে নেই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই আয়াতে আল্লাহ তার 3টা ক্ষতির কথা বলেছেন, অন্য আয়াতে বলেছেন আরো 2টা, 3 2 5। আল্লাহ বললেন আমি বললাম আদমকে সাজদা দাও, সবাই দিল, একজন দিল না, তার নাম হলো ইবলিস। তারে বললাম তুই কেন সাজদা দিলি না? অহংকার করলো, কয় আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন ইবলিস সাজদা না দিয়ে অপরাধ করলো 5টা। 1 নাম্বার আবা, সে আমার আদেশ অমান্য করলো, আমার অবাধ্য হলো। 2 নাম্বার ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। 3 নাম্বার ওয়াকানা মিনাল কাফিরিন, সে কুফরিতে নিমজ্জিত হলো। 4 নাম্বার অন্য আয়াতে বলেছেন ফা ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই জান্নাত থেকে বের হ। ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হ। ইবলিসের 4 নাম্বার ক্ষতি হলো, ছিল জান্নাতে, আল্লাহ তাকে বের করে দিলেন। 5 নাম্বার ক্ষতি হলো, সে হয়ে গেল মালউন, মানে লানত প্রাপ্ত। 1 সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হইল কয়টা? ভালো করে খেয়াল করেন। 1, কে মনে রাখছেন? বাধ্য না অবাধ্য? জোরে বলেন। 2 নাম্বার অহংকারী, 3 নাম্বার কাফির, 4 নাম্বার জান্নাত থেকে বিতাড়িত, 5 নাম্বার হলো মালউন, অভিশপ্ত। একটু রিপিট করি কারণ এগুলা আমাদের জন্য দরকার। ইবলিস 1 সাজদা না দিয়ে ক্ষতি করলো কয়টা? 1 নাম্বার সে হলো অবাধ্য, 2 নাম্বার অহংকারী, 3 নাম্বার কাফির, 4 নাম্বার বিতাড়িত, 5 নাম্বার অভিশপ্ত। সেজদা দেয় নাই কয়টা? 1 সাজদা না দিয়ে তার যদি ক্ষতি হয় 5টা, আপনি তো একটা না 5 ওয়াক্ত নামাজে কত সাজদা দিলেন না, আপনার ক্ষতি কি ইবলিসের চাইতে কম হবে না বেশি হবে? কিয়ামতের দিন প্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেই প্রশ্ন কি? জেনে বলেন। তাহলে কিয়ামতের দিন আপনাদের প্রথম প্রশ্ন কমন পড়ার দরকার আছে না নাই? যদি নামাজি না হয় প্রথমটা কমন না আনকমন? প্রথমটা আনকমন হওয়ার পরে আল্লাহ তাআলা খুব আদর করবেন। আল্লাহ বলবেন এটাকে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, কয় হাত লম্বা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এর 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ,
জাহান্নামে ফ্যান। নাউযু বিল্লাহি মিন। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আমি এই আয়াতগুলো মিলিয়ে বলি, যে মানুষ সাজদা দেয় না, 5 বার নামাজে যায় না, এরও পরিচয় 5টা। 1 নাম্বার, এই ব্যক্তি আল্লাহর অবাধ্য মানুষ, অবাধ্য গোলাম। 2 নাম্বার, সে অহংকারী, আল্লাহ তাকে নামাজে ডাকলেন, সে গেল না, অহংকার দেখালো। 3 নাম্বার, এই ব্যক্তি কুফরিতে নিমজ্জিত হয়ে গেল। 4 নাম্বার, এই ব্যক্তিও নামাজ ছেড়ে দেওয়ার কারণে জান্নাত থেকে বের হওয়ার উপক্রম হয়ে গেল। 5 নাম্বার, সেও অভিশপ্ত হয়ে গেল। এই ক্ষতি আমরা চাই কি চাই না? হ্যাঁ, তাহলে 5 বার আযান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? এই দেখেরা চায় না। জান্নাত আপনারা চান কি চান না? তো জান্নাত যদি আপনারা চান, জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং যদি তালা দেওয়া থাকে, ঢোকার জন্য কি লাগবে? আরো জুড়ে বলেন। আপনারা জান্নাত চান, আল্লাহ জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহর জান্নাত বানানো, এই জান্নাত তো তালা দেওয়া আছে। আল্লাহ এটা বানাইছেন আপনাদের জন্য, আল্লাহ এইটাই আপনাদেরকে দিতে চান। আল্লাহ এই জন্য আপনাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, আল্লাহ ডেইলি 5 বার আপনাকে ডাকেন আর বলেন, বান্দা আয় আয়, আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে তুই নামাজের মাধ্যমে নিয়ে নে। আপনারা জান্নাত চান, আল্লাহ দিতে, শুধু চাবিটা আনতে হবে। এই চাবি আনার জন্য আযান হলে কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? যুবক ভাইরা, আমরা নামাজে যাই না কেন? হুজুর, আমি তো এখনো যুবক, বুড়া হই, চুল দাড়ি সাদা হোক, যাবো না তারপরে। ভাই আমার, ভাই আমার, keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। আমার মতো কত যুবক প্রতিদিন মারা যায়। আজকে আজকে আমার বাড়ি সিলেটে, আমার বাড়ির পাশে একটা পাম্প আছে, পাম্পের সামনে 3 জন যুবক মোটরসাইকেলে যাচ্ছিল, যে গাড়ি চালাইতেছিল তারে ট্রাক চাপা দিয়ে চলে গেছে। 2 সেকেন্ড আগেও জানতো না 2 সেকেন্ড পরে তার মৌত হয়ে যাবে। কে জানে কার মরণ কখন হবে? কেউ তো আমরা জানি না। আজকে রাতে যে ঘুমাবো, আজকে রাতের ঘুম তো আমাদের জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। দেখেন নামাজের শিডিউল গুলা বড় সুন্দর, একটু খেয়াল করেন। এটা যেন নামাজ না, আল্লাহ যেন এটা বান্দার সাথে ইশক, একটু ভালোবাসা বিনিময় করে, ভালোবাসা বাড়ানোর জন্য আল্লাহ যেন একটু কথা বলার সুযোগ দিলেন আর কি। আপনি ঘুমায় থাকেন, ওই ফজরে দিন শুরু হবে, আল্লাহ বলতেছেন কি রে, আর কতক্ষণ ঘুমাবি তুই, বল, তুই 4-5 ঘন্টা হয়ে গেছে ঘুমায় আসো, আয় না, আমি তোরে খুব মিস করতেছি, আয় নামাজে আইসা আমার সাথে কথা বল। সুবহানাল্লাহ, কি মহব্বতের ডাক এটা। ফজরে গেলেন, সোয়া 5টায় ফজর বললেন, দুপুর 1:30, কয় ঘন্টা? প্রায় 7.5-8 ঘন্টা। আল্লাহ বলতেছে আয়, তোরে মিস করতেছি, তুই আয়, তোরে খুব মিস করতেছি, আয়। 7-8 ঘন্টা হয়ে গেল, আয় না, তোর সাথে আরেকবার কথা বলি, আয় জোহরে আয়। আল্লাহ আবার জোহরের মাধ্যমে বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, বেশিক্ষণ আল্লাহ আপনারে দূরে রাখেন না। কারণ নামাজে বান্দা আসলে, সাজদায় গেলে আল্লাহর বান্দার মধ্যে নবীজি বলেছেন কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ। জোহর পুরা গেলেন মাত্র, আল্লাহ বলতেছেন আয়, বেশিক্ষণ থাকিস না, 2 ঘন্টা হয়ে গেছে, আসর হয়েছে, আয় না, তোর সাথে আরেকটু প্রেম ভালোবাসা আমি বিনিময় করি, আয়, আবার আমাকে সাজদা দে, তোর সাথে কথা বলি আমি। সুবহানাল্লাহ। সূর্য ডুবে যায়, আল্লাহ আবার ডাকতেছেন, কই রে, ওই সূর্য ওঠার আগে একবার আমাকে সাজদা দিয়েছিল, ডুবে যাচ্ছে, আয় না, আরেকবার এই টাইমে আবার কথা বলি। এশা যখন হয়, আল্লাহ বলতেছেন আয়, ঘুমানোর আগে আয়, আরেকবার আয়, ঘুমানোর আগে আমার মনে কর, তোরে মিস করতেছি, আয়। ঘুমানোর আগে
তোরে একবার আমি তোর সাথে কথা বলি, কারণ তুই যে ঘুমাবি এটা তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, আমি যদি তোরে না জাগাই আর তুই জাগতে পারবি? আয় আরেকবার কথা বলি, আল্লাহ যেন আরেকবার আপনাকে ডেকে তার সাথে কথা বলাইয়া তারপরে আল্লাহ আপনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কয়বার ডাকেন? ও যুবক ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে আপনাদের দাম এত বেশি, সম্মান এত বেশি। এক শ্রেণী হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এই যুবককে আল্লাহ ডাইকা 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 আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, এই আরশের ছায়ার নিচে আপনারা জায়গা চান কি চান না? চান কি চান না? আজান হলে নামাজ যেতে হবে, 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা করতে পারবেন? আল্লাহ তৌফিক দেন। কষ্ট হচ্ছে খুব, তাই না? আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। আমি আমার কথার বরখেলাফ করব না। 12টা 3 হয়ে গেছে, বলছিলাম 15তে মোনাজাত করব ইনশাআল্লাহ। নাকি মনে মনে বকা দিচ্ছেন হুজুর লম্বা করে ফেলতেছে? আচ্ছা, 4 নাম্বার কবিরা গুনাহ। আহা, এই গুনাহে আমরা অনেকে লিপ্ত। সেটা কি? জিনা, ব্যভিচার, পরকীয়ায় লিপ্ত হওয়া। আজ আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে এই গুনাহগুলোর কারণে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সমাজে ক্লেশ বাড়ছে, বিশৃঙ্খলা বাড়ছে। আর জিনা ব্যভিচার সমাজে বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হলো এই চরিত্র বিধ্বংসী উপাদান মোবাইল ফোনের অপব্যবহার। পাশের বাড়ির জরিনা সকিনাকে আগে ওই 90 দশকে চিঠি লেখা লাগতো যে জরিনা তোমার আমার ভালো লাগে, চিঠি লিখে জানাইতো। আর চিঠি যদি ধরা পড়তো তাহলে খবর হইতো। কত ভাবে চিঠি আদান প্রদান করতো। মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন তো আপডেট হয়ে গেল। সেই 2002 সালে 3 সালে সিটি সেল মোবাইল এন্টিনা লাগাইয়া মানুষ ব্যবহার করত, মনে আছে আপনাদের? তখন কিন্তু মোবাইলের চেয়ে সিমের দাম, তাই না ভাইজান? মোবাইলের চেয়ে সিমের দাম বেশি ছিল। তারপর নোকিয়া 1200 মডেলের মোবাইল মানুষ ব্যবহার করতো না? আপডেট হতে হতে কত ধরনের মোবাইল আসলো। তখন ব্ল্যাকবেরি আসছিল, মনে আছে আপনাদের? ব্ল্যাকবেরি আসলো, নোকিয়া E63, এই যে অনেকগুলো বাটন ছিল মোবাইলে, মনে আছে আপনাদের? আর এগুলা যার একটা থাকতো একদম হাতে নিয়ে দেখায় দেখায় হাঁটতো। তারপরে 2012-13 সালে সম্ভবত স্মার্টফোন আসলো, টাচ ফোন, যেটা অ্যান্ড্রয়েড আপনারা এখন ইউজ করছেন। আর এখন তো আপডেট প্রতি বছরই প্রত্যেকটা কোম্পানি বের করছে। ওই যে বলছিলাম দাজ্জালি ও ফিতনা দুনিয়াতে শুরু হয়ে গিয়েছে। আমরা মুসলমানের সন্তানরা ইহুদিদের বানানো জিনিসের অপব্যবহার করি। আর তারা দিন দিন তথ্য প্রযুক্তি আবিষ্কারে এগিয়ে যাচ্ছে। তারা এগুলো আমাদের হাতে ধরায়া দিয়ে অপসংস্কৃতিতে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। আর তারা আবিষ্কারে, উন্নতিতে, সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। গোটা পৃথিবী আজকে কন্ট্রোল করে কারা? ইহুদিরা। আপনারা কি জানেন তাদের জনসংখ্যা কিন্তু 1%ও না। পৃথিবীর 100%-এর মধ্যে তারা 1 ভাগও। এরা কিভাবে পৃথিবী নিয়ন্ত্রণ করে? মেধা দিয়ে। ইহুদিদের সমর্থন যার দিকে থাকবে সেই মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট হবে। ইহুদিরা যারে চাইবে তারই প্রেসিডেন্ট বানাবে, এত ক্ষমতা। এই জন্য আমি গত 20-25 দিন ধরে মাহফিলে, সেমিনারে, জুমার বক্তব্যে বলে যাচ্ছি, নেতৃত্বের জন্য শুধু মানুষের সমর্থন থাকলে হয় না, নেতৃত্বের জন্য প্রভাবশালী প্রতিষ্ঠান থাকতে হয়। উদাহরণস্বরূপ আমি বলি, এই বাংলাদেশে হুজুরদের ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি, কিন্তু এরা আবেগী ফলোয়ার, একটাও কাজের না। এত ফলোয়ার। বাংলাদেশের নামি দামি 20 জন হুজুরকে যদি বগুড়ার কোনো মাঠে আনেন, কি মনে হয়? কি মনে হয় আপনাদের? মানুষকে পয়সা দিয়ে আনা লাগবে? বগুড়ায় আনবেন,
গাইবান্ধা, এরা তো গাইবান্ধেই রাখছে, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, রাজশাহী, ওই রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট থেকে মানুষ আসা আরম্ভ হয়। পয়সা দেওয়া এই 20 জনকে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ইলেকশনের দাঁড় করায় দেখেন 20,000 পাবে কিনা সন্দেহ আছে। তার বিপরীতে চোর, ডাকাত, বাটপাররা সুযোগ পেয়ে যায়। কেন? প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো এদেরকে প্রমোট করে এবং এদের পেছনে শক্তিশালী ভূমিকা রাখে। আপনাকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এখন বাংলাদেশে যে উপদেষ্টা পরিষদ দিয়ে সরকার চলছে, এখানে মাত্র 3-4 জনের জুলাই আগস্টের আন্দোলনে কন্ট্রিবিউশন অবদান আছে। বাকিদের অবদান কি জানেন? ওনারা প্রথম আলো আর ডেইলি স্টারের পণ্য, এটাই অবদান। প্রথম আলো আর ডেইলি স্টার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব খাটাতে পারছে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এখন কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, কারা নেতৃত্বে থাকবে, প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য আমি এই প্রসঙ্গটা কেন টেনে আনলাম, বাংলাদেশে যদি আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই, আমরা যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, বুঝে ফেলেছি আমরা এই আবেগী পাবলিকের স্লোগান দিয়ে চলবে না। কি দরকার? শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আমাদের দরকার, আমাদের মিডিয়া দরকার, মিডিয়া দরকার, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দরকার, আমাদের প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান দরকার। এইরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদি আমরা তৈরি করে এগুলো পরিচালনা করে রাষ্ট্রে প্রভাব ফেলতে পারি, ইসলামিস্টরা যেভাবে চাইবে বাংলাদেশ সেইভাবেই চলবে। ঠিক বইলে এখান থেকে চলে যায় না, দায়িত্ব আছে। দায়িত্ব কি? আবেগ থেকে বের হয়ে আসে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, নিজেকে গড়তে হবে। সবার পারবেন তো ইনশাআল্লাহ? জিনা ব্যভিচারের এই উপাদান, এটা থেকে ছাত্রদের দায়িত্ব, তোমরাই বের করবা এই জাতিকে। তোমরা আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, এই তারুণ্য এরা আগামীর বাংলাদেশ। তোমরা এই মোবাইল ফোনের অপব্যবহার কমিয়ে দাও। তোমরা 14 ঘন্টা 15 ঘন্টা মোবাইল চালাও। তোমাদের এক একজনের চেহারার দিকে তাকাইলে আমার মায়া লাগে। কেন মায়া লাগে জানো? আমার চাচারা রাগ করেন না, আমি তুমি বলে আপনাদেরকে সম্বোধন করছি নয়, আমাদের চেয়ে বয়সে ছোট যে কিছু পড়ালেখা করে এদেরকে বলছি, এদেরকে বুঝাচ্ছি। এদেরকে দেখলে আমার মায়া লাগে। কেন মায়া লাগে জানেন? আপনাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, আপনাদের গাল এখনো ফুলা, তুলতুলে গাল। আর ওর বয়স 17-18 বছর, গাল ভাঙে গেছে, একদম গালের ভেতর ঢুকে গেছে, তার মাংস টাংস নাই, ওর চেহারার মধ্যে ব্রণ উঠে গেছে। আমি শেষ করি বাবা, ও চোখে কম দেখে, কিন্তু আমার 60 বছরের বাবা চশমাও লাগে না। এর গালের সমস্যা, এর ফেসের সমস্যা, এর ব্রেইনের সমস্যা, এর মাইগ্রেনের সমস্যা, এর চোখের সমস্যা। কেন জানেন? এর ঘুমের অভ্যাস আর খাদ্যাভ্যাস ঠিক নেই। ও রাত 3টা পর্যন্ত মোবাইল চালায়, তাহাজ্জুদ আদায় করে। ও 4টা পর্যন্ত মোবাইল চালায়, 4টায় ঘুমাইছে, অত ঘুম থেকে উঠে দুপুর 12টায়, ওর সকাল হয় দুপুর। যার ঘুমের অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাস, এদের পেট হলো গ্যাস্ট্রিকের কারখানা। এরা জায়গায় জায়গায়, এরা মাহফিলেও আসে আর বায়ু দূষণ করে। কথা বুঝেন নাই? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এটা বাস্তবতা। এটা তোমরা জোয়ান থাকতে বুড়া হয়ে গেলা কেন? এখান থেকে বের হও। এই সময়গুলো জ্ঞান চর্চায় দাও, পড়াশোনায় দাও, গবেষণায় দাও। ইহুদিরা নয়, আগামীর পৃথিবীকে কন্ট্রোল করবে বাংলাদেশের তারুণ্য আর যুব সমাজ। কয় বছর? 40 বছর বলে গেলাম। 40টা বছর যদি এই যুবকদেরকে, 2-3 দশকের কথা বললাম, 3টা দশক একটা ভালো প্রজন্ম আসবে, এদেরকে যদি একটু জ্ঞান চর্চা গবেষণামুখী করা যায়, এরা হবে আগামী পৃথিবীকে নেতৃত্ব দানকারী একটি চমৎকার জেনারেশন ইনশাআল্লাহ। এটা জিনার উপাদান, জিনার একটা মারাত্মক উপাদান। একবার ফোনে চার্জ দিবেন, এটা যেন 3 দিন যায়। আজকে সকালে চার্জ দিয়েছিলাম, দেখছেন এখনো 75। আশা আছে আগামী পরশুদিন চার্জ দিন। এত মোবাইল চালানোর সময়
নাই। কিসের মোবাইল? কিতাবের পৃষ্ঠা উল্টা, জ্ঞান চর্চায় থাকেন, ইবাদতের সময় কাটান, এত মোবাইল চালান কেন? বড় বড় ব্যবসায়ীদের সামনে গেলে আমরা মাঝে মাঝে শরম পাই, তাদের পিএসরা পরিচয় করে দেয়, চিনেন ওই যে অমুক হুজুর, এই হুজুর, এই হুজুর, ওনারা কিন্তু খুব পরিচিত। ব্যবসায়ীরা বলে আমি তো ওনাকে চিনি না, একটু অপমান অপমান লাগে, কি বলে চিনে না? চিনবে কেমন? আমরা তো ফেসবুক অ্যাকাউন্টই নাই, ইউটিউব চালাইবার টাইম নাই। উনি বড় ব্যবসায়ী হতে পেরেছে কারণ উনি ফেসবুকে ইউটিউবে সময় দেয় নাই, আজে বাজে কাজ করে নাই, সময় কাজে লাগিয়েছে, এই জন্য এই জায়গায় গিয়েছে। সময়কে কাজে লাগাতে হবে ভাই। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? ছাত্রদেরকে বলছি, তোমাদেরকে, তোমরা পড়াশোনা কমপক্ষে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা করো, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা। এটা একাডেমিক। আর একাডেমিক কারিকুলামের বাইরে এক্সট্রা কারিকুলাম অধ্যয়ন করতে হবে। তোমার যোগ্যতা বাড়াও, ইংরেজি ভাষা শিখো, আরবি ভাষাটা রপ্ত করো, গবেষণায় মনোনিবেশ করো। তুমি হবে আগামী বিশ্বকে নেতৃত্ব দানকারী এক স্পেশাল তরুণ, ইনশাআল্লাহ। এটা চরিত্র বিধ্বংসী। এখানে জরিনা সকিনার সন্ধান আছে। জেনার সবচেয়ে বড় উপাদান হলো এটা। আজকে পরকীয়া বাড়ছে, বেবিচার বাড়ছে, জিনা বাড়ছে, শুধু এই জিনিসটা অপব্যবহারে। জিনা বেবিচারে সম্পৃক্ত হয়ে নিজে ঈমানকে নষ্ট করে দেওয়া যাবে না। বিশেষ করে যুবকদেরকে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, জিনা যেন আমাদেরকে ধরতে না পারে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন, জিনার নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। বিশেষ করে নবীজি যুবকদেরকে বলেছেন, ইয়া শাবাব, হে যুবকেরা, তোমরা ইহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, গাদ্দু আবসারাকুম, চোখের হেফাজত করো। জিনা বেবিচার থেকে বাঁচার জন্য আজকে 4টা প্রেসক্রিপশন দিয়ে যায়। এটা যারা মেইনটেইন করবেন, বিবাহিত অবিবাহিত, বিবাহিত অবিবাহিত যারা আছেন, সবাই জিনা বেবিচার বা পরকীয়া থেকে বাঁচতে পারবেন। কয়টা কাজ করলে? 1 নম্বর চোখের হেফাজত। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ চক্ষু দিয়ে দেখে, তারপরে কল্পনা করে ভাবে, এরপরে মন্দ কাজে মনোনিবেশ করে। এই জন্য এই জিনার দরজা বা জিনার ডোর বলা হয় চক্ষুকে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে জিনা থেকে বাঁচতে পারবেন। চোখের হেফাজত করতে হবে। নিষিদ্ধ কোনো জিনিসের দিকে আমার চক্ষু যাবে না। মোবাইল হাতে নিয়েছি, আমি একটা ওয়াজ শুনতেছি, সেখানেও দেখবেন একটা ভালো ভিডিওর সাথে 3টা খারাপ ভিডিও চলে আসতে পারে। রাস্তাঘাটে বের হয়েছি, অশ্লীল নগ্ন অর্ধনগ্ন সাইনবোর্ড, বিলবোর্ড, ম্যাগাজিন, পত্রিকা খুললে পরে অশ্লীল বিভিন্ন ছবি চলে আসতে পারে। যদি ভুলবশত কোনো দিকে চক্ষু চলে যায়, দ্বিতীয়বার চক্ষু দিব না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। চোখকে হেফাজত করে দেখেন, জিনা থেকে বেঁচে যাবেন। 2 নম্বর হলো মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করেন। মন যেটা চাইবে সেটা করা যাবে না। মন চাইবে পাশের বাড়ির জরিনারে একটু উকি মেরে দেখি, মন চাইবে ওই মেয়েটারে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, মন চাইবে একটু সিনেমা দেখি। মন যেটা চায় সেটা করা যাবে না। মনের গোলাম নয়, হতে হবে কার গোলাম? 3 নম্বর জবানের হেফাজত করবেন, জবানটাকে নিয়ন্ত্রণ করবেন। 4 নাম্বার হলো পদক্ষেপের নিয়ন্ত্রণ করবেন। যেখানে মন চায় সেখানে পায়ে হেঁটে চলে যাবেন না। এই 4টি জিনিসের হেফাজত করবে যারা, জিনা থেকে বাঁচতে পারবে তারা। আর আল্লাহর ভয় রাখতে হবে। এই যে রাতের বেলা মোবাইল ফোনটা হাতে নিলাম, দরজা বন্ধ করে দিলাম, বাপ মা ভাই বোন সবাই ঘুমায়, আমি এখন গুগল শরীফে গিয়ে পর্নোগ্রাফি দেখছি, আমি এখন ইউটিউব শরীফে গিয়ে অশ্লীল ভিডিও দেখছি। আমার বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু এই অন্ধকার ঘরে একাকী এই রুমে আমার সব কাজ কারবার যিনি দেখেন, শুনেন এবং জানেন তিনি কে? আল্লাহ। এটার নাম কার ভয়? আল্লাহ। জিনা থেকে বেঁচে থাকতে হবে, এটাও কবিরা গুনাহ। নাম্বার 5, আজকে বলছিলাম 5টা বলবো, আমার সময়ও শেষ হয়েছে, আমি শেষ করছি 5 নাম্বারটা বলে। 5 নাম্বার হলো
হারাম খাওয়া এটাও কবিরা গুনাহ। কি খাওয়া? সুদ খায়, ঘুষ খায়। সুদ হলো মারাত্মক একটা কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওই ব্যক্তি শয়তানের আসর করা নবীর মতো হাসরের মাঠে হাজির হবে। আল্লাহর নবী বলেছেন, সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুদখোররা কত খারাপ। আরেক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করার সমান অপরাধ সে করে ফেলে। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিন। 1 দিরহাম সুদ কতবার? জিনার সমান অপরাধ 36 বার। কতবার? ঘুষ খায়, হারাম উপার্জন করে। হারাম উপার্জন করে যে শরীর গঠিত হয়, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। শুধু তাই নয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মুনাজাত সবকিছু কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। হালাল না খেলে পরে হারাম শরীরের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। দেখেন, গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে করে গেলাম। আপনার যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়া লাগবে। হারাম খাইয়েন না, হারামে কোনো আরাম পাওয়া যায়। যে ব্যক্তি হারাম উপার্জন করে, আমি বললাম আপনি মিলায় দেখবেন, দেখবেন হারাম খুরদের পরিবারে এত সমস্যা। এদের ছেলে মেয়ে সন্ত্রাসী হয়, খুনি হয়, ডাকাত হয়। হারাম খুরদের বউ পরকিয়া করে। হারাম খুরের যে কোনো সমস্যা আসবে, হারাম টাকাইটা থাকবে না। এমন এমন রোগ দিবেন, বাংলাদেশে চিকিৎসা হবে না। আল্লাহ এমন রোগ দিবেন, হারাম পন্থায় যা উপার্জন করেছে মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে গিয়ে সব পয়সা শেষ হবে, সুস্থ হতে পারবে না। হারামে কোনো আরাম পাওয়া যায়। এটা ঘটনা বলে আজকে শেষ করবো। ঘটনাটা বলবো? এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলি। একবার কোন এক কাজে আমি এক সরকারি অফিসে গিয়েছিলাম। এই লোক দেখে আমার দরজা বন্ধ করে দিচ্ছে। আমি ভাবলাম উনি আমারে দেখা দরজা বন্ধ করলো কেন। তারপরে আমার সাথে মুসাফা করে বললো, হুজুর চিন্তা করেন না, বসে, আমি আপনার আজকে পাইছি, আমি আপনার মহব্বত করি, আজকে একটু মনের কথা বলবো। আমি বলবো সবকিছুই করেন, অসুবিধা নেই, দরজা লাগাইলেন কেন? হুজুর এমন কথা বলবো যা কেউ শুনতে পারবে না, জরুরি কথা আছে, কাউকে এটা বলতেও পারি, আজকে আপনাকে পাইছি, বলবো। আমি ভাবলাম আল্লাহ জানে, এটা তো 5 আগস্টের আগের কাহিনী। মনে মনে ভাবলাম কি না কি বলে। বললাম, ভাই বলেন। বলতেছি, হুজুর গো, বহুত সমস্যা আছে। আমার বউয়ের পেটে 5টা বাচ্চা আসছে, একটার পর একটা, 2 মাস 3 মাস পর নষ্ট হয়ে যায়। একটা বাচ্চার মুখ দেখি না, এত বছর হয়ে গেছে। এমন রোগ হয়েছে, বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর রোগটা এমন জায়গায় হয়েছে, মানুষের বলতেও পারি না। হাসেন কেন? হাসানোর জন্য বলতেছি? আমি মানুষকে হাসি, তামাশা, কৌতুক, কিচ্ছা এগুলো বলে মানুষকে মজা দেওয়ার চেষ্টা করি না, কারণ কোরআনের চাইতে মজা আর কিছু হতে পারে। তো উনি বলতেছে, হুজুর এমন জায়গায় রোগ হয়েছে, বলতেও পারি না, বসতেও পারি না, ঝামেলা একটা হচ্ছে। আর কি? আর হইল হুজুর, মনে কেন জানি শান্তি পাই না। ঘটনাক্রমে উনার অফিসে আসার আগে আমি দেখলাম সাধারণ মানুষ এখানে এসে বড় কষ্ট পাচ্ছে, ফাইল নিয়ে, কাগজ নিয়ে আসছে। যদি এই ফাইলটা স্পিডে হাঁটতে চায়, এখান থেকে এখানে দ্রুত আসতে চায়, তো স্পিড মানি লাগে। স্পিড মানি বুঝেন? ঘুষ, ঘুষ, এটার আধুনিক নাম আছে এখন, স্পিড মানি, টেবিল মানি, আরো আছে গো, শুনবেন? বকশিস, পার্সেন্টেজ, 2%, 5%, 20%, আবার আরো বড় খাদক আছে, কই 50% আছে না? আমি এটা কিন্তু আগে দেখেই উনার রুমে ঢুকছি। তো উনি উনার রুম বললো কয়টা, মানে সমস্যা কয়টা। বললাম, ভাই দরজা তো লাগাই দিচ্ছেন, আমারও বলি ফেলছেন, আমি কি আপনাকে কিছু বলবো? মনে করবেন না, কিছু রাগ করবেন না তো? কয় হুজুর কি বলেন, আপনি বলেন। বললাম,
আমার ধারণা সম্ভবত আপনার এই কর্মস্থলে হারাম চলছে, আপনার দৃষ্টিগোচর হয়, আপনি হারাম থেকে কর্তার চেয়ারে বসে এটাকে আপনি ভালোভাবে প্রতিহত করেন না, এটা হতে পারে। দুই, এমনকি আপনি নিজেও এটার সাথে সম্পৃক্ত হতে পারেন। আপনি ধরলেন কেমনে? আমিও মনে মনে আয়সা আয়সা বলে ফেলছি আর কি। আপনি যে অফিসের চাকরি, আপনি যে অফিসে চাকরি করতেছেন, আমি তো ওই অফিসের ডাক্তার হয়ে বসে আছি। ডাক্তার মানে বুঝেন নাই, আসলে আলেম ওলামারা তো হচ্ছেন উম্মতের ডাক্তার, আধ্যাত্মিকতা এবং সঠিক পথ বাতলে দেওয়া পরামর্শদাতা। তো মনে মনে বলতেছি, আপনি যে লাইনে আছেন আমি তো লাইনের ডাক্তার। তারপর বললাম, ভাই যা বলছি তা কি ঠিক? কয় হুজুর একদম ঠিক। বললাম, যদি ঠিক হয়, দরজা বন্ধ আছে, এই দুইটা কাজ বাদ দিয়ে দেন। হারাম খাইয়েন না, আরাম পাচ্ছেন না আপনি। এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলি, আজকেও আপনাদেরকে বলে গেলাম। 1.5 বছর পর দেখা হয়েছিল। বললাম, ভাই কি খবর? কয় হুজুর বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রোগের কি খবর? বহুত আরামে আছে। মনের শান্তির কি খবর? আগে অনেক টাকা কামাইতাম, শান্তি পাইতাম না, এখন মূলটা নেই, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কি? মনে রাখবেন, হারামে কোনোদিন আরাম পাবেন না। হারামখোরদের জীবনযাপন, প্রতিটি গ্রামে এলাকায় কিছু হারামখোর থাকে, অবশ্য আপনাদের এলাকায় নাই। পিছন পাড়ায় আরেকটা পিছন পাড়া আছে, বুঝেন নাই? এদের ব্যাক স্ক্রিন বড় ফকফকা, বোঝা যায় না। সরি, এদের ফ্রন্ট স্ক্রিন খুব ফকফকা, বোঝা যায় না। ব্যাক স্ক্রিনটা কষ্ট করে যদি বের করতে পারেন, বুঝবেন কত খারাপের খারাপ। একদম সাদা টুপি, সাদা পাঞ্জাবি, ফকফকা সাদা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। মসজিদের কমিটির সভাপতি, আবার ওই ব্যক্তি হলো এই এলাকার সুদখুরদের কমিটিরও টাটকা সভাপতি। আছে না এরকম? হারাম খাওয়া ছাড়তে হবে, কোন হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে। কয়টা কবিরা গুনার কথা বললাম? শিরক, পিতামাতার অবাধ্য হওয়া, ফরজ নামাজ ছেড়ে দেওয়া, জিনা ব্যভিচার তরক করা, 5 হারাম খাওয়া বাদ দেওয়া। এই 5টা কাজ যদি অন্তত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সঠিক পথে চলে আসবে। সর্বশেষ নসিহত, এই কোরআনে মাত্র 6236টা আয়াত আছে। বছরে একদিন ওয়াজ করালে আর ওয়াজ মাহফিলের আয়োজন করলে, শুনলে দায়িত্ব শেষ হয় না। বাড়িতে কমপক্ষে প্রতিদিন 10 আয়াত, না পারলে 5 আয়াত অর্থ সহ পড়বেন। 5 আয়াত করে পড়লে 4 বছরে শেষ হবে, 10 আয়াত করে পড়লে 1 বছর 10 বা 11 মাস বা 2 বছরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কোরআনের সাথে থাকবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতে চলে যাব। যারা কুরবানি দেয় তাদের সামের গোশত নেওয়া, সামের মানে কি? ও সাহাম, আরবি শব্দ, এটাকে আপনারা আঞ্চলিক ভাষায় হয়তো সাম বলেন, এটা সাহাম, অংশ আর কি। হ্যাঁ, যারা কুরবানি দেয় সে ব্যক্তি, ওলামায়ে কেরাম বলেন আর কি, যে 3 ভাগ করার জন্য 1 ভাগ নিজে রাখবে, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আরেক ভাগ তার এলাকার মানুষকে দিবে। এইভাবে সাহামটা ঠিক করবেন। মোবাইলের মাধ্যমে যে বিবাহ করানো হয় সেটি কি জায়েজ আছে? এটা ইখতিলাফি বিষয়। বেশিরভাগ ওলামায়ে কেরাম এটাকে নিরুৎসাহিত করে। হুজুর, এটা যেটা বলছে যে যারা কোরবানি 3 ভাগ করে, 1 ভাগ নিজে নিল, 1 ভাগ গরিব মিসকিন দিল, 1 ভাগ সামে দিল, এই যে 1 ভাগটা দেয়, সাহাম কি? এই আপনাকে ওকে বুঝিয়ে বলুন। মানে জামাতে আছে, গ্রামের ও মানে আপনাদের সমাজে, আপনাকে পঞ্চায়েত বলে না সমাজ বলে? সমাজ। এই সমাজে ওই যে ভাগটা অংশটা দিল, ওখান থেকে আবার যারা কোরবানি দিয়েছে তারা নিতে পারবে কি? আচ্ছা, এটা 2টা বিষয় হতে পারে। একটা হচ্ছে আপনারা কিভাবে করেন, আমি আগে আপনাদেরকে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়। একটা হলো যে কোন কোন গ্রামে আছে জমা করে না,
না করে ব্যক্তিগতভাবে সবাই বন্টন করে। আর কোনো কোনো এলাকায় আছে শৃঙ্খলার স্বার্থে যারা কুরবানি দেয়, মনে করেন এই গ্রামে 10 জন দিল, 10 জনের ওই যে ভাগটা আলগানো হয়েছে ওইটা আবার একসাথে করা হয়। এই আপনাদের এখানে এরকম করা হয়? আচ্ছা, এরপরে আবার নিতে পারবে, অসুবিধা নাই, কারণ ওখানে তো তার মাংসের বাইরে আরো 9 জনের গুস্ত আছে না? আছে, এটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কারণ মন যদি বড় হয়, আমি তো কুরবানি দিয়েছি, আমার ঘরে গুস্ত আছে, লাগবে না আমার, আর এটাও মানুষকে দেয়, এটা আরো